হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভালোবাসার মোমো। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বেশ কয়েকদিন ধরে আমরা ভীষণ এক্সাইটেড, তার কারণ আগামীকাল হচ্ছে মোমোর 5th বার্থডে। আর এই বার্থডে উপলক্ষে আমাদের বাড়িতে আসতে চলেছে কিছু গেস্ট। তো দেখতে থাকো আমাদের আজকের এই ব্লগটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ও কি মারছে, যাও তো মামা এসে থামো, এসে ওঠ, উঠে দাঁড়া, স্ট্যান্ড আপ। দাদু কে কে হে ভগবান, ওয়েট, না 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 মামা, না না নো, হ্যাঁ কিস রে, হ্যাঁ মোমো কেসে, হ্যাঁ তো লজ্জা করতে গেলে, যাও লজ্জা করতে গেলে কেসে, এ বাবা, দাঁড়া দাঁড়া, সোহাগ ধরবে, আমি ভিডিও করে নিই। হ্যাঁ ও আসুন বাড়িতে, এদিকে পা হাত পা ধুতে হলে ধুয়ে দাও, এই দুপুরে ডান দিকে, হ্যাঁ নিচে রাখ, নিচে রেখে দে। হে ভগবান, এই হচ্ছে আমার নিয়মিত দর্শক ব্লগের। হ্যাঁ না না, এসে কিছু অনেকক্ষণ হয়ে গেছে, চলো হাত পা ধো, তারপরে আবার বাকি ভিডিও। মোমোর জন্মদিন উপলক্ষে আমাদের বাড়িতে রাহুলের মা, বাবা, আমার ভাই এবং আমার কাকুর ছেলে আরেক ভাই এসেছে। তো কালকে যেহেতু মোমোর 5 বছরের জন্মদিন, তো সেই জন্য একটু বাড়িতে ছোটোখাটো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, আর বেশ কিছু লোকজনকেও ডাকা হয়েছে। তো কালকে জন্মদিনে আমরা যে ড্রেসগুলো পরবো সেগুলো আমার, রাহুল আর মোমোর তো কেনাই হয়ে গেছে, কিন্তু আমরা ওয়েট করেছিলাম হচ্ছে এদের জন্য যে ড্রেসগুলো কিনবো সেগুলো আগে থেকেও কিনে নিলে পারতাম, বাট ভাবলাম না, ওদের পছন্দ মতোই কিনবো। তো সেই জন্য এখন আমরা এসেছি ডিএসএল মলে। আজ হচ্ছে আমার মোমোর 5th বার্থডে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ করে স্নান করে দুই মামার কোলে বসে ঠাকুরের কাছে এখন প্রার্থনা করছে। এরপরে আমরা যাব হচ্ছে একটু মন্দিরে, সেখানে একটু পুজো দিয়ে এসে তারপর বাদ বাকি যা কাজকর্ম করব। আর মন্দিরে যাওয়ার পথে দেখছি অলরেডি রাত্রে যারা রান্না করবে তারাও অলরেডি তাদের জিনিসপত্র নিয়ে চলে এসেছে। হ্যাঁ এই সামনে কিন্তু ঠাকুরের দাঁড়াতে নেই, ঠাকুর খুব রাগ করে। মামা মামা বলছে, এই না মামা কে হয়? হ্যাঁ, হোয়াট ইজ দিস? এটা সুমন আঙ্কেল পাঠিয়েছে, ওর বাবার বন্ধু। কি আছে দেখো, খোলো, এটাতে কি আছে? কে দিয়েছে মা? না না, সুমন আঙ্কেল। বলো আঙ্কেল থ্যাংক ইউ। কি এটা? দেখা মানে দেখা, এদিকে দেখা, বলো থ্যাংক ইউ আঙ্কেল, বলো এদিকে তাকিয়ে বলো। ওর মোবাইল চিনছি আঙ্কেল না, ঠিক করে বলো থ্যাংক ইউ আঙ্কেল। এদিকে তাকা আমার দিকে। ওরে বাবা, এপাশে লুডু, এপাশে দাবা। মা নমো করো, দাদু নমো, দাদু নমো করো। মা মা এগুলো না ভালো জিনিস শিক্ষা দাও, করো মা করো, আশীর্বাদ নিতে হয়, করো করো মা করো। হ্যাঁ জন্মদিন, ওই তো, হ্যাঁ এই তো মা, পায়ে ধরে পা ধরতে হয়। চোখ দেখা তো, চোখ দেখা, চোখ দেখা কেমন, এই হ্যাঁ এরকম করতে, হ্যাঁ নাও করো। ঠামু, ঠামুকে করো মা, ঠামুকে করেছো, ঠামুকে করেছো, যাও ঠামুকে তাড়াতাড়ি, এই ঠামু ঠামু, হ্যাঁ প্রথম নমস্কারটা দিয়েছে, ওরে বাপ রে। বলে ঠামু তোমাকে অনেক বড় বড় দামি দামি গাড়িতে আমি চড়িয়ে ঘোরাবো। হ্যাঁ
হ্যাঁ, কার ভাগ্যে কি আছে কেউ জানে না। হ্যাঁ, আমার দাদু এখনো জীবিত। তাহলে দেখছিস গাড়িটা কেমন কেমন গাড়ি? দেখো ঠাকুমাও কি সুন্দর ফটোগ্রাফি শিখছে। আমি স্কুল দেখাবো না, আমার ছেলে মেয়েরা সবাই জানে, বাচ্চারা সবাই দেখো। এই হচ্ছে আমাদের মোমোর জন্মদিনের লাঞ্চ, আর সাথে চলছে আশীর্বাদ পর্ব। বেশ কিছুদিন আগে মোমোর শরীর এতটাই খারাপ হয়ে গেছিল যে আমরা তো আশাই করতে পারিনি যে আজকের দিনে ওর জন্মদিন আমরা সেলিব্রেট করব। একটা বড় আশীর্বাদ দাও, একটু জল দাও। জল দাও। মা ওটা তুলে খাও, তুলে খাও মা, ওটা যেটা পড়ে গেছে তুলে খাও। এই প্রণাম কর, মামাদের প্রণাম করিস। হ্যাঁ, ও হ্যাঁ হ্যাঁ, 22 দিন মিস করে গেছে। না না না, চলো একবার দিয়ে দাও। হায়দ্রাবাদের সব হচ্ছে সংক্ষিপ্ত। প্রথমে মোমোকে যে আশীর্বাদ করলো সে ছিল আমার ভাই, আর এই হচ্ছে আমার কাকুর ছেলে, আমার আরেক ভাই। যে যা হোক ওর নিজের কাজ করে যাচ্ছে। একটু এগিয়ে যদি ছাড়ি না দাঁড়াও, এই তো, হ্যাঁ এটা ভালো হবে। আটা বড় হয়েছে। পায়ের ফটো ও কিন্তু জানিস তো অনুভব করছে যে আমি আজকে একটা ভিআইপি পাই। অনেকক্ষণ আগে কালকে হ্যাঁ। থেকে নিয়ে এলো। হ্যাঁ, পায়েসটা কি পছন্দ করে? বাবা পায়েস খাওনি? বাবা পায়েস খাওনি? ভালো আছে? খাবে না, জিনিস খেয়েছে, আমি শান্তি পেয়েছি। হ্যাঁ, পড়ে গেছে। আসছে বাবু। দেখ ওর বাবাকে শেখাচ্ছে, বলছে জল। ভালো দেখে। কার এটা? কার এটা? কার এটা? মিকি বার্থডে? হ্যাঁ হ্যাঁ, কোনটা? উঠে যা, দাঁড়িয়ে আয়, দাঁড়িয়ে আয়, যা দেখে আয়, যা যা। হ্যাঁ সারপ্রাইজ। তাহলে চলো ড্রেস পরতে হবে সুন্দর করে, পরতে হবে তো। হ্যাঁ, গেটে লাগাচ্ছে বেলুন, বার্থডে বেলুন, মোমো বার্থডে। আর কেকটা কিন্তু ওইদিকে না হেলে যায়, ঠিক আছে? আমি না ভয়ে যাই না, আমার না কেমন একটা সাইজ না।
हाँ हाँ अच्छा है। অনেকক্ষণ ধরে আছে মোমোর এই বার্থডে কেক কাটিংয়ের সাথে সাথেই ফটোগ্রাফার আমাদের ফটো তোলার জন্য একেবারে হয়রান করে দিয়েছে। বিভিন্ন রকম পোজ দিয়ে দিয়ে সে আমাদের দিয়ে ফটো তুলিয়েই যাচ্ছে। কিন্তু আমার না এত লোকজনের সামনে মানে এরকম বিভিন্ন রকম পোজ দিয়ে ফটো তুলতে না আমার ভীষণ অস্বস্তি লাগে। প্লাস এখানে হচ্ছে আমার মানে রাহুলের বাবা মা রয়েছেন, তার সাথে আরও সিনিয়র অনেক সায়েন্টিস্ট রয়েছেন, আরও অনেক বয়স্ক লোকজন আছে। তো আমি কোথাও গিয়ে একটা কমফোর্টেবল ফিল করছিলাম না। তো আমি তখন ওনাকে রিকোয়েস্ট করেছি যে আপনি অন্য যারা রয়েছে, যারা গেস্ট আছে তাদের সঙ্গে আগে আমাদের ফটো সেশনগুলো করে নিন, লাস্টে আপনি অনেক টাইম পাবেন তখন যেরকম ইচ্ছা আপনি ফটোশ্যুট করবেন। তো আজকে আমার এখানে যে সকল গেস্ট তোমরা দেখতে পাচ্ছ তার মধ্যে হচ্ছে আমার ফ্ল্যাটের যত নেইবার আছে তারা ছিল, রাহুলের ডিপার্টমেন্টের একদম খুব ক্লোজ কলিগ যারা তারা ছিল, তারপর আমার বাড়িতে কিছু বাচ্চা টিউশন পড়তে আসে তো তারা ছিল, আর আশেপাশের কিছু মানে চেনা জানা লোক, মানে আমাদের যে এই বৃত্তটা যেটা বলতে পারো। ও সরি, রাহুলের স্টুডেন্টরাও ছিল। অ্যাকচুয়ালি ওরা স্টুডেন্ট না, ওরা হচ্ছে রাহুলের একদম ভাইয়ের মতো হয়ে গেছে। আর এই অনুষ্ঠানে কিন্তু ম্যাক্সিমাম আমরা বাঙালি লোকজনদেরই ডেকেছি। বেশ কিছু বাঙালি ছিল এক দুজন যারা কোনো অসুবিধার কারণে আসতে পারেনি, তো তারা আগেই আমাকে বলে দিয়েছিল। আর আমাদের এখানে যত খাবারের আয়োজন করা হয়েছিল সেটাও হচ্ছে যে ক্যাটারার ছিল মানে তিনি ছিলেন বাঙালি, তো বাঙালি ক্যাটারার দেখেই আমরা হচ্ছে খাবার আয়োজন করেছিলাম। আমি ভাবতে পারিনি তোমার বুকের ভেতর আমার শরীর জুড়ে তোমার প্রেমের। গত বছরের মতো এই বছরও মোমোর জন্মদিনের সব অনুষ্ঠানের শেষে আমরা আকাশদীপের কাছ থেকে মানে একটা বেস্ট সারপ্রাইজ পেয়েছি, সেটা হচ্ছে ওর গলার গান। তো আমার ভীষণ ভালো লাগে ওর গান শুনতে, ওর গলাটা এতটাই সুন্দর আর এত ভালো গান করে না, আমি মানে অলওয়েজ বসে থাকি যে ওদের গান শুনবো বলে। এবার মোমোর বার্থডেতে আমার দুই ভাই আকাশদীপ, অয়ন, বীরেশ্বর এবং রাহুলের নতুন স্টুডেন্ট অর্ঘ্য, ওরা ভীষণ হেল্প করেছে আমাদের। ওরা যদি না থাকতো অনুষ্ঠানটা এত স্মুথলি কোনোভাবেই মানে হতো না। আর এই যে খাটের ওপর মোমো যত গিফট পেয়েছে সেগুলোকে বেশ সুন্দর করে সে সাজিয়ে নিয়ে বসে পড়েছে। আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও। অ্যাকচুয়ালি যেহেতু মোমোর জন্মদিনটা রবিবার ছিল না, তো সেই জন্য আমরা হচ্ছে ওর জন্মদিনের যে রিটার্ন গিফটগুলো ওর ফ্রেন্ডদের দেওয়া হবে সেগুলো আমরা স্কুলে দিতে পারিনি। তো এগুলো হচ্ছে আজকে যেহেতু সোমবার সেই জন্য রাহুল বলেছে একটু পর ও সেগুলোকে প্যাক করে নিয়ে যাবে। তো এর মধ্যে হচ্ছে মানে সুন্দর করে পেন্সিল, রবার আর হচ্ছে কি শার্পনার যেটা সেটা হচ্ছে ওরা ঠিকঠাক করে দিচ্ছে। তো চলো বন্ধুরা, মোমোর বার্থডেটা খুব সুন্দর কাটলো। তোমরা ভালো থেকো, তাহলে সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে পরের দিন আবার একটা নতুন ব্লগের সাথে। চলো বাই বাই, হ্যাভ এ গুড ডে।